তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং দীর্ঘ 10 বছর ধরে আপনারা যারা আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা। অলরেডি আজকে 20 তারিখ, নতুন সপ্তাহের প্রথম দিন, সোমবার। আগামীকাল 21 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের কিন্তু আপার প্রাইমারি রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য, সেটা সকলেরই কিন্তু কম বেশি জানা রয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ট্রেন্ড এবং নন ট্রেন্ড চাকরি প্রার্থীদের জন্য নতুন করে আবার উঠে আসছে একটি চাঞ্চল্যকর তথ্য, সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা রয়েছেন মূলত তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু অলরেডি ডিভাইড হয়ে গেছে। বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু ডিভাইড হয়ে গেছেন। তার মধ্যে অন্যতম একটা ক্যাটাগরি হচ্ছে নন ট্রেন্ড ক্যাটাগরি। নন ট্রেন্ড ক্যাটাগরি চাকরি প্রার্থীরা কিন্তু অবশ্যই তাদের রিক্রুটমেন্টে দীর্ঘ 10 বছর ধরে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলছে সেখানে কিন্তু ট্রেনিং পিরিয়ড আপডেট করিয়ে নতুন করে কিন্তু তাদের সিট আপডেট করিয়ে তাদের রিক্রুটমেন্টে অংশগ্রহণ করানোর যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু অবশ্যই অবস্থান বিক্ষোভ করছেন। তারা কিন্তু এই বিষয় নিয়ে কমিশনের কাছেও বেশ কয়েকবার দাবি জানিয়েছেন, তার সাথে সাথে অবশ্যই কিন্তু কোর্টের দিকেও তারা নজর রেখেছেন। তো আপাতত তাদের পক্ষ থেকে যে বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের আপার প্রাইমারিতে আপাতত কিন্তু একটা গোল্ডেন টাইম শুরু হওয়ার পরিস্থিতি কিন্তু মোটামুটিভাবে চলে এসছে। এই 21 তারিখ অর্থাৎ আগামীকালকে ডেটটাকে টার্গেটে রাখা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে উদ্দেশ্য করে। তো অবশ্যই যারা মূলত নন ট্রেন্ড চাকরি প্রার্থী রয়েছেন এবং নিজেদের ট্রেনিংটা আপডেট করাতে চাইছেন এবং ট্রেনিং আপডেট করিয়ে ইন্টারভিউয়ের সিট আপডেট করিয়ে সেখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাইছেন মূলত যে সকল চাকরি প্রার্থী বা মূলত যাদের এই দাবিটা রয়েছে তারা কিন্তু প্রশ্ন করছেন তাদের কি এই ম্যাট কেস থেকে কোনো আপডেট আসতে পারে, ম্যাট কেস থেকে কি কোনো সুখবর আসতে পারে। অবস্থান বিক্ষোভ তো তারা করছেন এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু তাদের যে ডেপুটেশন বহুবার জমা দিয়েছেন তারা তাদের কমিশনকে, তার সাথে সাথে কিন্তু অবশ্যই উচ্চপদস্থ আধিকারিকদের কাছে বেশ কয়েকবার কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো জমা দিয়েছেন তাদের ডেপুটেশন। বর্তমান সরকার কিন্তু সেরকমভাবে কোনো পদক্ষেপ নেননি, সেই কারণে তারা অবস্থান বিক্ষোভ করছেন। যেরকমটা সিট আপডেটের দাবিতে কিন্তু চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করছেন, ঠিক সেরকমভাবেই। তো আবারও তো এই নন ট্রেন্ড চাকরি প্রার্থীটিকে ট্রেনিংটাকে আবারও আপডেট করিয়ে নতুন করে কি সুযোগ করে দেওয়া হবে, এই নিয়ে তাদের মধ্য থেকে একটা প্রশ্ন চিহ্ন আসছে এবং এই 21 তারিখের ডেটে তাদের জন্য কি কোনো সুখবর আসতে পারে, এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন করেছেন অনেকেই দেখলাম। তো সেটা আপনাদেরকে বলছি যে আপাতত আপার প্রাইমারির মেন যে কেন্দ্রবিন্দু রয়েছে সেটা কিন্তু রয়েছে আমাদের এই ম্যাট কেসটাকে কেন্দ্র করে এই রিক্রুটমেন্টের পরবর্তী পদক্ষেপ কিন্তু নির্ধারিত হতে চলেছে। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সরাসরিভাবে কিন্তু এই কেসের সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা সেরকম কোনো কিন্তু সুরাহা করতে পারবে না। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের সকলকেই কিন্তু ফোকাস রাখতে হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের উপরে। কলকাতা হাইকোর্টে হিয়ারিং পর্ব কবে আসছে, হিয়ারিংয়ে কী বিষয়ে আলোচনা হচ্ছে, বিচারপতিরা কোন বিষয়গুলোকে তুলে ধরছেন, বিচারপতিরা কোন বিষয়ে জাস্টিস আনছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস বর্তমানে সকলকেই ফোকাস রাখতে হচ্ছে। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি চাকরি প্রার্থীরা অবশ্যই কিন্তু আগামীকাল অর্থাৎ 21 তারিখের ডেটটাকেও ফোকাসে রাখুন। আগামীকালকে ডেটটাতেও আপনারা কিন্তু অবশ্যই নজর রাখুন। কলকাতা হাইকোর্টে কেসটা ওঠার পরে সেখান থেকে কী আপডেট দেওয়া হচ্ছে, সেখান থেকে পরবর্তী হিয়ারিং সম্পর্কিত কী সুখবর উঠে আসে সেদিকে একটু ফোকাস রাখুন। আশা করা যাচ্ছে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে অবশ্যই ম্যাট কেসটা চলাকালীন পরিস্থিতিতে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পরবর্তী হিয়ারিং ডেটগুলো যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু পরবর্তী আপডেটটা খুব শীঘ্রই কিন্তু আপনারা পাবেন। সম্ভবত এই মাসের মধ্যেই যদি দুটো হিয়ারিং হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই চাকরি প্রার্থীরা এটুকু ধরে রাখতে পারেন প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থীদেরই নির্দিষ্ট পোস্টের যে আপডেশনের ব্যাপার রয়েছে বা তাদের যে জয়নিংয়ের ব্যাপার রয়েছে, সিট আপডেট, তার সাথে সাথে কিন্তু অবশ্যই নন টেন্ডের ট্রেনিং পিরিয়ড আপডেট, তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদের সেকেন্ড কাউন্সেলিং, পরবর্তীতে ধারাবাহিকভাবে কাউন্সেলিংয়ের নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু একটা কিছু অফিসিয়াল ক্লিয়ারেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন, এটুকু কিন্তু ধরে রাখতে পারেন। তো সেই কারণে অবশ্যই যারা ট্রেনিং আপডেটের জন্য কিন্তু অবশ্যই অবস্থান বিক্ষোভ করছেন তারাও কিন্তু আগামী 21 তারিখের ডেটটাকে একটু ফোকাসে রাখুন। দেখা যাক এই 21 তারিখের ডেটের পরে নেক্সট হিয়ারিং ডেট ঠিক কত তাড়াতাড়ি পাওয়া যায়। তো এইটুকুই কিন্তু বলার ছিল। অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন যে তাদের এই হিয়ারিংয়ের ওপর নজরদারি রেখে সেরকম কোনো ফলাফল আসবে কিনা। তো সেটাই বলছি যে আপাতত মেন কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে রয়েছে আমাদের এই ম্যাট কেসটা আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো যাবতীয় পদক্ষেপ সব কিন্তু আসবে এই ম্যাট কেসের পরবর্তী কনক্লুশনের পর। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই নজরদারি রাখতে হবে ম্যাট কেসের ওপরে। তাই আপনারাও কিন্তু অবশ্যই ম্যাট কেসের ওপর নজরদারি রাখুন। আমরাও নিয়মিত নজরদারি রাখছি বিষয়টার উপরে। যখনই কোনো সদর্থক বার্তা বা যখনই কোনো ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবারও এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।